প্রশ্ন করেছেন বাচ্চা জন্মের 7 দিনের পূর্বে মারা গেলে তার আকিকা দিতে হবে কি? জবাব, নিয়ম হলো 7ম দিনে আকিকা দেওয়া। যদি 7ম দিনের আগেই মারা যায় তাহলে আকিকা আপনার এটা ইচ্ছাধীন, যদি দিতে চান দিতে পারেন, আর না দিতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম, দিলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন নিজের জন্মদাতা পিতাকে ছাড়া কোনো পীরকে বাবা বলে সম্বোধন করা যাবে কি না, এমনকি শ্বশুর ও শাশুড়িকে বাবা ও মা বলা যাবে কি না? জবাব, আমাদের সমাজে কিছু গরম গরম ফতোয়া আছে, তাই না? কিছু গরম গরম ফতোয়া আছে, আপনাদের এইদিকেও কিছু গরম গরম মুফতিও আছে। খালি গরম ফতোয়া দিয়ে মানুষকে একটু বেশি আবেগী করে তোলে, যে শ্বশুর শাশুড়িকে বাবা বললে বাবা বলা নাকি হারাম। জবাব, আসলেই নিজের পিতাকে যদি কেউ বাবা বলে স্বীকার করে আর অন্য কাউকে যদি বাবা বলে সম্বোধন করে একটি সম্মানসূচক শব্দ হিসাবে, তাহলে শরীয়তে কোনো অসুবিধা নেই। কথাটা ভালো করে খেয়াল করবেন। নিজের পিতাকে বাবা বলে সঠিকভাবে স্বীকার করে, এরপর অন্য কাউকে যদি বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে বাবা বলা হয়, এই বলে বাবা চাচা এরকম বলে যদি সম্বোধন করে থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি নিজের বাবাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা হিসাবে গ্রহণ করে নেয়, এটা হলো হারাম। যেমন সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার বাবাকে অস্বীকার করে অন্য কাউকে বাবাকে গ্রহণ করে নেয়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তাহলে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা, এই শ্বশুর শাশুড়িকে বাবা মা বলার মাধ্যমে কখনো শ্বশুর শাশুড়ি নিজের বাবা মাকে কেউ অস্বীকার করে না, শ্বশুর শাশুড়িকে কেউ নিজের বাবা মা বানায় নেয় না, শুধু শ্রদ্ধামূলক ভাবে সম্মানসূচক এই শব্দগুলি ব্যবহার করে। সুতরাং কেউ যদি এমন হয়, যে খেয়াল রাখবেন, কেউ যদি এমন হয় শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে না, ঠিকই এমনি লেনদেন করেই বা অন্য কিছু চাচা খালু ইত্যাদি বলে বাবা মা বলে না, কিন্তু নিজের বাবা মার চেয়ে সব সময় শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয়, তাহলে এটি তার জন্য হালাল না হারাম? এটা তার জন্য হারাম, এটা তার জন্য হারাম। কারণ আপনার কাছে সবচেয়ে শ্রদ্ধা ও সম্মান ও সেবা পাওয়ার অধিকার রাখে আপনার বাবা মা, কিন্তু স্ত্রীর গুতা খেয়ে সহজ কোথায়? আপনি এখন নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, তাদের পা টিপছেন, তাদের কি প্রয়োজন তা সবসময় চিন্তা করতেছেন, আর নিজের বাবা মা হয়তো না খেয়ে তারা কষ্ট করে দিন কাটাচ্ছে, সেটার বিন্দুমাত্র আপনি খবর নিচ্ছেন না। এটি আপনার জন্য হারাম, সম্পূর্ণ হারাম। এটা শ্বশুর শাশুড়িকে বাবা মা না বললেও এটা আপনার জন্য হারাম। কিন্তু কেউ যদি বাবা মাকে স্বীকার করে বাবা হিসাবে, মা হিসাবে, এবং তাদের যথাসাধ্য যা অধিকার তা দেওয়ার চেষ্টা করে, এরপর শ্বশুর শাশুড়িকে সম্মানসূচক হিসাবে শ্রদ্ধামূলক বাবা মা শব্দ ব্যবহার করে, ইনশাআল্লাহ ইসলামে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। কিন্তু পীর সাহেবকে বাবা বলবেন না। পীর সাহেবকে কেন বাবা বলবেন? পীর সাহেবকে বাবা বলার হুকুম আলাদা, সেটি হারাম হবে অবশ্যই। কেন হারাম হবে? যে হিন্দুরা তারা বেছে নিয়েছে কাকে? মাকে, মা দেবী। হ্যাঁ, হিন্দুরা বেছে নিয়েছে মা দেবীকে, আর এই তথাকথিত ভ্রান্ত মুসলমানরা বেছে নিয়েছে কাকে? বাবাকে। তো এই হিন্দুদের মতো এরা বাবা হিসাবে গ্রহণ করে নিয়েছে, অতএব এটি হারাম। এটি কখনো পীর সাহেবকে বাবা হিসাবে গ্রহণ করা এটি হারাম, জায়েজ নয়। প্রশ্ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের মতো মানুষ, আর দুনিয়াতে আগমনের পূর্বে আসমানি জগতে ছিলেন আহমদ, সেখানে তিনি কিসের সৃষ্টি ছিলেন? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি কিসের সৃষ্টি ছিলেন? প্রশ্নটি অস্পষ্ট, তবে ভালোভাবে ক্লিয়ার শুনে নিন। সমাজে অনেকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাতিল কথা বলা হয়। যেমন বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব পৃথিবীতে নাকি আদম আলাইহিস সালামেরও অনেক আগে। এটি সম্পূর্ণ বাতিল কথা। এমনও বলা হয় যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে নামায় দিলেন, তিনি তখন কি করলেন? দেখলেন যে আরশের খুঁটিতে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখেই তিনি মুহাম্মদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে তারপর মুক্তি পেয়ে গেলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটি সম্পূর্ণ জাল হাদিস, মিথ্যা হাদিস এবং ভ্রান্ত কথা, কখনো সঠিক নয়। তো প্রশ্ন করেছেন আমাদের ভাই যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের মতো মানুষ, আর দুনিয়াতে আগমনের পূর্বে আসমানি জগতে ছিলেন আহমদ, সেখানে তিনি কিসের সৃষ্টি ছিলেন?
দুনিয়াতে তার জন্ম হওয়ার পূর্বে পৃথিবীর কোথাও তিনি মানুষ হিসাবে ছিলেন না, তিনি রূহ জগতে ছিলেন। পৃথিবীতে মায়ের গর্ভে প্রসব করার পর জন্ম হওয়ার পূর্বে তিনি পৃথিবীতে তার কোনো অস্তিত্ব কোথাও ছিল না। ছিল অস্তিত্ব কোন জগতে? রূহের জগতে, অন্য কোনো বাস্তব শরীরের জগতে কোনো অস্তিত্ব ছিল না। যদি কেউ বিশ্বাস করে এটি ভ্রান্ত বিশ্বাস এবং এইসব পক্ষে কোনো সঠিক প্রমাণ নেই। প্রশ্ন করেছেন, বিশ্ব জাকের মঞ্জিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বায়াত দেওয়া হয়, সেখানে বেহেশতের টিকিট দেওয়া হয় না, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পথে চলার শিক্ষা দেওয়া হয়, কিন্তু আপনি বলেছেন যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর তরিকায় বায়াত দেওয়া হয় না, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জবাব, এটি ভালো করে কেউ যদি উপস্থিত এখানে থেকে থাকেন, বিশ্ব জাকের মঞ্জিলে গেছেন, একটু ভালোভাবে আরো চিন্তা করবেন, আরো ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। বিশ্ব জাকের মঞ্জিলে যে সমস্ত কুরবানি নেওয়া হয়, কার সন্তুষ্টি অর্জনের জন্য বলেন তো? যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতো, তাহলে যেই লোকেরা সেখানে কুরবানি নিয়ে যায়, তার বাড়ির পার্শ্বে দেখবেন এমন দরিদ্র মানুষ রয়েছে যারা তার প্রতিবেশী, তাদের হক দেওয়া ছিল তার জন্য ফরজ। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সেখানে না দিয়ে নিয়ে চলে গেল ওই 100 মাইল দূরে। কাকে সন্তুষ্ট করার জন্য? কখনো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, সেটি তার বাবাকে সন্তুষ্ট করার জন্য। যারা বাবাকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলি করে, যতই তারা রাসূলের তরিকা বলে দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে রাসূলের তরিকায় কখনো তারা নেই, তারা শয়তানের তরিকায় রয়েছে। সুতরাং এই বিষয়গুলি বহু চিন্তার বিষয় রয়েছে, খালি আবেগী হয়ে বললেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে কবর দিয়ে আসার পর জুতার আওয়াজ শুনতে পায়, এর সমাধান কি? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর ফিরে আসলে জুতার আওয়াজ শুনতে পায়, হাদিসটি সহিহ, অবশ্যই সহিহ, কোনো সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ যেগুলি 2-1টি, আর 5 মিনিট মাত্র, বেশি নয়, যেগুলি জরুরি। হাদিস সহিহ, অতএব আমরা এই হাদিসের আলোকে অবশ্যই বিশ্বাস করব মৃত ব্যক্তি শুনতে পায়। কিন্তু কোনটা শুনতে পায়? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শুনতে পায় বলতে এটা বোঝানো হচ্ছে এই যে দাফন করার কিছুক্ষণ পরেই তার জিজ্ঞাসাবাদের বিষয়গুলি শুরু হয়ে যায়, এটা বোঝানো হচ্ছে এই হাদিস থেকে। কিন্তু আপনি অন্য কিছু বলে তাকে শোনাতে পারবেন, এমনটি বলা হয়নি এই হাদিসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা মান ফিল কুবুর, যারা কবরে রয়েছে তাকে তুমি শোনাতে পারবে না। সেটা হচ্ছে কিছু বললে আপনি তাকে শোনাতে পারবেন, এমন বিষয়টির কথাই সেখানে বলা হয়েছে। অতএব হাদিস এবং কোরআনের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, ইমাম সাহেবের দাঁড়ানোর সাথে মেহরাবের সম্পর্ক, দাঁড়ানোর সাথে মেহরাবের সম্পর্ক কি? জবাব, আসলে ইমাম সাহেবকে এমন জায়গায় দাঁড়ানো উচিত যেন কমপক্ষে প্রথম কাতারের মানুষেরা তাকে সুন্দরভাবে দেখতে পায়। আমাদের সমাজে মেহরাব তৈরি করে ভিতরে ইমাম সাহেব দাঁড়ায়, এটি ঠিক নয়। ইমাম সাহেব যেন প্রথম কাতারের মানুষেরা তাকে দেখতে পায়, এমনই ভাবে জায়গায় তাকে দাঁড়ানো উচিত। আল্লাহু তাআলা আলাম। এটি হয়তো সর্বশেষ প্রশ্ন আমাদের। ইসলামে একদল মুসলমান বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, ওনার রূহ মুবারক জিন্দা, উনি মিলাদের মধ্যে এখনো কবর থেকে সালাম গ্রহণ করেন, কতটুকু সত্য বা মিথ্যা দয়া করে বলবেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে জীবিত ছিলেন, এখন তিনি জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, যার প্রমাণ কোরআন, যার প্রমাণ অসংখ্য হাদিস, যার প্রমাণ সকল সাহাবায়ে কেরামগণ এই বিষয়ে ঐক্যমত হয়েছেন, ইজমা সংগঠিত হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জগতের জীবিত অবস্থার মতো তিনি জীবিত নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি জীবিত বলতে কবরের জীবনে তিনি রয়েছেন। তিনি রয়েছেন কোথায়? কবরের জীবনে তিনি রয়েছেন, সেখানে তিনি তাকে সালাম দিলে জবাব দেওয়া হয়, এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে। কিন্তু তিনি পার্থিব জীবনে যেমন মানুষ সালাম দিলে তিনি কথা বলতেন, মানুষ শুনতে পারত, মুসাফা হতো, এই ধরনের জীবনে তিনি এখন নেই, তিনি আছেন কবরের জীবনে, তিনি সেখানে রয়েছেন, পার্থিব জীবনে নয়। অতএব কোন মাহফিলে তিনি উপস্থিত হতে পারেন এমন কথাটি কখনো সঠিক নয়, এই কথাটি অবশ্যই বাতিল। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবত আমরা যে কথাগুলি বললাম, আমরা যেন সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।